এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। জুতোটা পরেই খেয়াল হলো জুতো পরতে গিয়ে লেহেঙ্গার দোপাট্টাটা এলোমেলো হয়ে গেছে। তিথি আয়না দিকে তাকিয়ে দোপাট্টা ঠিক করে নিয়ে পিন আপ করছে আর নিচেই মিটিমিটি হাসছে। ওড়নাটা একটু এদিক সেদিক হলেই তো ভদ্রলোক রেগে যাবে। না বাবা, তাকে রাগিয়ে কাজ নেই, তার চেয়ে ভালো মতো পিন লাগানো যাক যাতে জায়গা মতো থাকে ওড়নাটা। আর এই সাজটাকে কি বলবে, পছন্দের মতো সাজ হয়েছে তার। একটু পরেই তিথির ফোনটা বেজে ওঠার শব্দ পেয়েই মোবাইল নেওয়ার জন্য হাত বাড়ালো তিথি। আর সাথে সাথেই কিছু একটা পড়ার শব্দ শুনে চমকে পেছন ফিরে তাকিয়ে একেবারে স্তব্ধ হয়ে গেল তিথি। তিথি থেকে কিছুটা দূরে দাঁড়ানো মানুষটা সজোরে তিথির মোবাইলটা আছাড় দিয়েছে ফ্লোরে, আর এখন এক পা করে তিথির দিকে এগিয়ে আসছে। মানুষটা চোখ জোরে এতটা লাল হয়ে গেছে যে মনে হচ্ছে এখনই রক্ত ঝরে পড়বে। লোকটা একদম সামনে এসে তিথির হাতটা মোচকে ধরল। এই ছেলেটা তোমাকে এতবার কেন কল করবে? তোমার আগে পিছে কেন এত ঘুরঘুর করবে? আর তুমিই বা ওকে দেখে এতটা খুশি হবে কেন? কে ও? কে? লোকটা তিথির হাতটা এত শক্ত করে পিঠের সাথে চেপে ধরেছে যে তিথি রীতিমতো ব্যথাই পাচ্ছে। কিন্তু ব্যথার চেয়েও সম্ভবত মেয়েটা আরো কয়েক গুণ বেশি অবাক হয়েছে। আরিয়ানের এই কার্যক্রম ওর একদমই মাথায় ঢুকছে না। ছেলেটা হঠাৎ এমন ব্যবহার করছে কেন? রাগে চোখ দিয়ে যেন আগুন ঝরছে ওর। একটু পর তিথির ভয় লাগা শুরু হলো। কেউ এইভাবে দেখলে কি ভাববে? তার উপর বৌভাতের অনুষ্ঠান হচ্ছে কম্পাউন্ডে, বিশাল প্যান্ডেল করে। বাড়িটা একদম ফাঁকা, সবাই সাজগোজ শেষ করে প্যান্ডেলে চলে গেছে এতক্ষণে। কথাটা মাথায় আসতেই তিথির গলা শুকিয়ে গেল। কোনো মতে হাত ছাড়ানোর চেষ্টা করলো আরিয়ানের হাত থেকে। ছাড় আরিয়ান, কি করছিস? লাগছে আমার এর চাইতেও বেশি লাগে তোমাকে ওই ছেলের আশেপাশে দেখলে। ও কেন তোমার সাথে এমন করে কথা বলবে? তুমি শুধু আমার তিথি। ধরে থাপ্পড় লাগাবো বেয়াদব ছেলে। তুই আমার ফ্রেন্ড হস, জাস্ট ফ্রেন্ড। আমি কার আশেপাশে ঘুরবো, কে আমার সাথে 24 ঘন্টা কথা বলবে, তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? 100 বার দিতে হবে, 1000 বার দিতে হবে। তুমি বোঝো না কেন তোমাকে কতটা চাই আমি তিথি? আর তুমি কি না? জাস্ট শাট আপ আরিয়ান, ছাড় আমাকে। না, ছাড়বো না। কে ওই ছেলে? হ্যাঁ, ওর সাথে তোমার এত মেলামেশা কিসের? হ্যাঁ ছাড় বলছি। হ্যাঁ, ছাড়লাম। তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি কেন বুঝতে পারছো না ব্যাপারটা? জাস্ট হিয়ার ফ্রম মি। তুই আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসার নমুনা? আসলে আর যাই হোক, চোরের মতো এভাবে আমার রুমে আসতিস না। আমার জায়গায় আজ তোমার ওই ইতিহাস থাকলে কথাগুলো নিশ্চয়ই আলাদা হতো, তাই না তিথি? হ্যাঁ হতো, কজ আই লাভ হিম। তার চেয়ে বড় কথা হলো, সে এলেও এভাবে চুপি চুপি দেখতে আসতো না। ছি। হা, তোমার চয়েস দেখে হাসি পাচ্ছে খুব তিথি। নিজেকে এই 7-8 বছর বড় লোকটার সাথে চিন্তা করতে একটু এম্বারেস ফিল করো না? তোমাকে এই মানুষটার সাথে যায়? জাস্ট সিরিয়াসলি? জাস্ট শাট আপ আরিয়ান, জাস্ট শাট ইউর মাউথ আই সেড। ইয়াপ। আমি তো চুপ করেই যাব, কিন্তু বাকিদেরকে চুপ করাবে কি করে তুমি? এই ধরো তোমাদের ব্যাপারটা দুটো পরিবারের জানাজানি হলে কি হবে ভেবেছো একবারও? কালই তো তোমার ভাইয়ার বিয়ে হলো ওই লোকটার বোনের সাথে। তোমাদের জন্য যদি ওদের বিয়েটা ভেঙে যায়? না, এমন এমন কিছুই হবে না। দরকার হলে আমি কখনো ভাইয়াকে বলবো না যে আমি আর তিয়াস। হা, তুমি বলতে হবে কেন? বলার মানুষের অভাব পড়েছে নাকি? ধরো আজই এই বিয়ের বাড়ির কেউ তোমাদের ব্যাপারটা আয়ান ভাইয়াকে। আরিয়ান, হেই, জাস্ট কুল ডাউন তিথি। তুমি তো আমার রাগী পাখি। আমি কি তোমার পরিবারকে কষ্ট দিতে পারি বলো? তুমি জাস্ট এই লোকটার থেকে দূরে থাকো। আর এই হাবিবা প্রোগ্রামটা শেষ হলেই আমি বাসায় তোমার ব্যাপারে কথা বলে নেব। আরিয়ান তুই বের হ আমার রুম থেকে, বেরো। আরিয়ান তিথিকে দেয়ালের সাথে চেপে ধরে আরেকবার তিথির হাতটা মোচকে ধরল। দাঁতে দাঁত চেপে তিথির দিকে তাকালো। তিথি, বেশি বাড়াবাড়ি করলে কি হবে সেটা কল্পনাও করতে পারবে না তুমি। ছাড়। তিথি নিজের সমস্ত গায়ের জোর দিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো। তিথিকে বেশ শক্ত করেই ধরে রেখেছিল আরিয়ান। ফলে আরিয়ানের হাতের টানেই তিথির দোপাট্টাটা অনেকখানি ছিঁড়ে গিয়ে সেফটি পিন সহ খুলে এলো। সেফটি পিনের টানে লেহেঙ্গার টপসটা ওপরে বাম পাশেরও অনেকটা ছিঁড়ে গেল। দোপাট্টাটা খুলে আরিয়ানের হাতেই রয়ে গেল। তিথিও সাথে সাথেই ঘুরে দেয়ালের দিকে মুখ করে একেবারে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালো। এমন একটা ব্যাপার ঘটবে আরিয়ানও আশা করেনি, তাই কয়েক মিনিট থমকে দাঁড়িয়ে রইল। পরে হুশ হতেই তিথির দিকে দোপাট্টা হাতে এগিয়ে গেল। তিথি, প্লিজ সামনে আসিস না, প্লিজ, তোর কাছে হাত জোড় করছি। তিয়াস প্যান্ডেলে মা বাবাকে বসিয়ে দিয়ে তিথিকে আশেপাশে না দেখে কল দিয়েছিল।
কলটা হুট করেই কানেকশন লস হয়ে যায়। আবার ট্রাই করতেই তিথির মোবাইল অফ শো করে। তিয়াস এদিক ওদিক তিথিকে খুঁজে বাড়ির ভেতরেই দেখতে আসে। তিথি রুমটা কোন দিকে সেটা জানলেও ঠিক কোন রুমটা সেইটা তিয়াস জানত না। তাই সবগুলো রুমে একটু টোকা দিয়ে তিথির নাম ধরে ডাকছিল তিয়াস। একটা রুম থেকে তিথির কান্নার শব্দ ভেসে আসছে শুনতে পেয়েই ছুটে যায় তিয়াস। রুমের দরজাটা হালকা ভেজানো ছিল। ধাক্কা দিতেই দরজাটা খুলে যায় পুরো। রুমের ভেতরে ঢুকতেই জাস্ট আরিয়ানের কথাটুকু শুনতে পায় তিয়াস। তিথি আমার কথাটা শোনো প্লিজ। দরজা খোলার শব্দে আরিয়ান পেছনে ফিরতে গালে ঠাস করে একটা চড় পড়ে। তিয়াস এক হাতে আরিয়ানের পাঞ্জাবির কলার চেপে ধরে অন্য হাতে সমানে থাপড়াচ্ছে। তোর সাহস হয় কি করে আমার তিথির দিকে হাত বাড়ানোর? তোকে আজকে আমি খুন করে ফেলবো। ভাইয়া আপনি যা ভাবছেন তার কিছুই হয়নি এখানে। আমি তিথির সাথে কথা বলছিলাম একটা ব্যাপার নিয়ে। তুই আমাকে শেখাবি এখন কথা কিভাবে বলে? কারো গায়ের ওড়না। ওড়নার কথাটা খেয়াল হতেই তিয়াস আরিয়ানের হাত থেকে তিথির দোপাট্টাটা নিয়ে ধাক্কা মেরে আরিয়ানকে ফ্লোরে ফেলে দিল। তিথির গায়ে দোপাট্টাটা জড়িয়ে দিয়ে আরিয়ানের দিকে রক্তচক্ষু নিয়ে আবার এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। আরিয়ানও আর দেরি না করে পরিমরি করে রুম থেকে পালালো। তিয়াস ওকে ধাওয়া করার আগেই তিথি তিয়াসকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তিয়াস আর এক পাও নড়ল না। তিয়াস নিচের বুক থেকে তিথির একটা হাত ধরে টেনে নিয়ে তিথিকে নিচের দিকে ফিরিয়ে মুখটা তুলে ধরল। মেয়েটার চোখে মুখে একটা আতঙ্ক ছেয়ে আছে। তিথি, আর ইউ অলরাইট? ঠিক আছো তুমি তিথু? তিয়াস, তিথি তিয়াসের বুকে মুখ ডুবিয়ে ফোঁপাতে লাগলো। একটু আগে কি হচ্ছিল সেটা ভাবতেই সারা শরীর কাঁপছে তিথির। তিয়াস আলতো করে তিথিকে শক্ত করে বুকে আঁকড়ে ধরে চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। তার আসতে আর কিছুক্ষণ দেরি হলে কি হতো সেটা ভাবতেই তিয়াসেরও গায়ে কাঁটা দিয়ে উঠছে। সেটা তিথিকে বুঝতে না দিয়ে শক্ত করে বুকে চেপে ধরে আছে। দরজায় হালকা টোকা পড়ার শব্দে তিথি তিয়াস দুজনেই চমকে উঠল। তিথি ভয় পেয়ে তিয়াসের পেছনে মুখ লুকালো। তিয়াস সামনে দিকে তাকাতে আয়ানকে দেখে ঢোক গিলল। আয়ান মায়রাকে স্টেজে বসিয়ে দিয়ে এসে প্যান্ডেলের কোথাও তিথি আর তিয়াসকে না দেখে হাসলো। মায়রার কানের কাছে মুখ নিয়ে হেসে জানালো ও একটু বাড়ির ভেতরে যাচ্ছে। মায়রা ভ্রু কুঁচকে আয়নের দিকে তাকাতে আয়ন ঠোঁটের কোণে শয়তানি মার্কে হাসি ফোটালো। আজকে লাভবারদেরকে হাতে নাতে পাকড়া করব। তুমি বসো কেমন? মায়রাকে হাসতে দেখে আয়ান ওর দিকে একবারে চোখ টিপে বাড়ির ভেতরের দিকে এলো। আরিয়ানের পরিমরি করে ছুটতে ছুটতে আয়নের সাথে ধাক্কা খেতে খেতে ছুটে বেরিয়ে গেল দেখে আয়নের ভ্রু কুঁচকে গেল। তিথি রুমের বাইরে দাঁড়িয়ে তিয়াস আর তিথির কথাগুলো একটু শুনল। তিথি যে কাঁদছে সেটা বুঝতে পেরেই দরজা নক করে রুমে ঢুকলো আয়ান। রুমে ঢুকে থ হয়ে গেল। তিয়াসের পেছনে জবুতবু হয়ে গায়ে ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে আছে তিথি। আর তিয়াসও থমকে দাঁড়িয়ে আছে। ড্রেসিং টেবিলে তিথির সাথে জিনিসগুলো সব ফ্লোরে পড়ে আছে। আয়ান বুঝতে পারছে না কি বলবে, কি দেখতে এসে কি দেখছে। তিথি, তিয়াস ভাইয়া, কি হয়েছে? এই অবস্থা কেন রুমের? আর তিথি, এই তোর এই কি অবস্থা? ভাইয়া, আমি আপনাকে পুরো ব্যাপারটা বলছি। আপনি প্লিজ আমার সাথে একটু বাইরে আসবেন। আমার বোনটা ঠিক আছে? ওকে একটু সময় দেওয়া দরকার। আপনি চলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। তিয়াস আয়নের সাথে বাইরে যাওয়ার আগেই আরেকবার পেছনে ফিরে তিথির দিকে তাকালো। তারপর বাইরের দিকে পা বাড়ালো। তিথি, চেঞ্জ করে নাও আর প্লিজ ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। তিয়াস আর 1 মিনিটও না দাঁড়িয়ে আয়নের সাথে রুমের বাইরে এলো। দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে আয়নকে সবকিছু খুলে বলল তিয়াস। তিথিকে সেদিন বাসায় এনে দিতে যখন কলেজে গিয়েছে সেখানে ছেলেটা তিথিকে দূর থেকে ফলো করেছিল সেটাও জানালো। তিয়াসের কথা শুনে আয়ানও থমকে দাঁড়িয়ে রইল। তিথির আর সব ফ্রেন্ডদের মতো আরিয়ানও প্রায়ই বাসায় আসা যাওয়া করে। ছেলেটা তিথির এত ভালো বন্ধু হয়েও এমন কিছু করবে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি আয়ান। তিয়াস আয়ানের 2 হাতে নিচের হাত জড়িয়ে ধরতে আয়ান তাকালো তিয়াসের দিকে। ভাই, তিথির পাশে এখন কাউকে থাকা খুব জরুরি। আপনি যদি কিছু মনে না করেন আমি কিছুক্ষণ ওর সাথে থাকি প্লিজ। ওর মনের ভেতরে যে কি চলছে। আপনি থাকুন ওর সঙ্গে। ও আমার শেরনি বোন, ওর কিচ্ছু হবে না। আর ওই আরিয়ানকে তো আমি... ভাই, এখনই কিছু করতে যাবেন না, অনুষ্ঠানটা শেষ হোক। আর কোনো স্টেপ নেওয়ার আগে আমাদের তিথির কথাটাও তো ভাবতে হবে। আপনি ওর একটু খেয়াল রাখুন। জি ভাই, আমি আছি, আপনি টেনশন নেবেন না। আর আপনি মায়রার কাছে যান, আমি তিথিকে নিয়ে আসছি। আয়ান মাথা দুলিয়ে বাইরের দিকে চলে গেল। আর তিয়াসও লম্বা একটা নিঃশ্বাস নিয়ে তিথি রুমের দরজায় নক করল। কয়েকবার নাম ধরেও ডাকল। তিথির কোনো সারা শব্দ না পেয়ে তিয়াসের বুকের ভেতরে ধক করে উঠল। মেয়েটা জবাব দিচ্ছে না কেন? ও কিছু করে বসলো না তো? তিয়াস কয়েক সেকেন্ড ওয়েট করে আবার তিথির নাম ধরে ডাকল। এবারও তিথির কোনো সারা শব্দ না পেয়ে তিয়াস দরজাটা খুলে তিথি রুমে ঢুকে পড়ল। তিথিকে বিছানায় বসে থাকতে দেখে বুক চিরে একটা নিঃশ্বাস বের হলো তিয়াসের। তিয়াস রুমের দরজাটা লক করে দিয়ে তিথির সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে তিথির মুখটা তুলে ধরল। তিথি তখনও কাঁদছে
আর কেঁপে কেঁপে উঠছে একটু পর পর। তিয়াস যত্ন করে তিথির চোখ মুছে দিয়ে উঠে তিথির পাশে বসলো, আলতো করে তিথিকে বুকে চেপে ধরলো। পিচ্চিটার মনটা খারাপ দেখে তিয়াসের নিজেরই সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। কি যে করবে পাগলিটার মন ভালো করতে সেটাই খুঁজে পাচ্ছে না তিয়াস। তিথি অনেকক্ষণ পর তিয়াসের কাছ থেকে সরে এলো। তিয়াস ভ্রু কুঁচকে তিথির দিকে তাকালো। তিথিকে কাছে টেনে নেওয়ার জন্য হাত বাড়াতেই তিথি বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তিথির এই কার্যক্রম সবটাই তিয়াসের মাথার উপর দিয়ে গেল। মেয়েটার মাথায় কি চলছে কে জানে। তিয়াস তিথির একেবারে সামনে গা ঘেঁষে দাঁড়িয়ে কোমর পেঁচিয়ে ধরল তিথির। তিথি মুখ নিচু করেই সরার চেষ্টা করে যাচ্ছে। তিতু, কি হয়েছে পিচ্ছি? এমন করছো কেন? আপনি এখানে কেন এসেছেন এখন? বাইরে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে, জান সেখানে এখন কেউ এসে দেখলে? এই তাকাও আমার দিকে। আমি আসবো না তো কে আসবে শুনি? আর আমি একা যাব নাকি? তুমিও যাওয়ার সাথে? ছাড়ুন, আমি যাব না বাইরে, আপনি যান। তিথি, তাকাও তো আমার দিকে। কি হয়েছে? তাকাও না কেন? আপনি যান তো। খাওয়া দাওয়া পর্ব শেষ হলে ভাইয়ার ভাবি আপনাদের বাড়ি যাবে, আপনিও খেয়ে নিন এখন। তাকাতে বললাম না তোমাকে? ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ইস, কোথায় লেগেছে দেখি। উফ, যান তো, ছাড়ুন। এমন সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। কি আমাকে সাপ মনে হয় তোমার? সেটা বোঝাতে চাইছো এখন তুমি? যা ইচ্ছে ভাবুন, যান এখন এখান থেকে। আমার ভালো লাগছে না, প্লিজ লিভ মি অ্যালোন। ওকে, থাকো তুমি। তিয়াস রাগ দেখিয়ে তিথিকে ছেড়ে দিয়ে দরজাটা খুলে বেরিয়ে গেল। যাওয়ার সময় ধুম করে দরজাটা এমনভাবে ধাক্কা দিয়ে গেল যে দরজাটা একবার বন্ধ হয়ে আবার খুলে গেল। তিথি দরজাটা আর বন্ধ না করেই ফ্লোরে থপ করে বসে পড়ল। চোখের পানিতে সব ঝাপসা লাগছে, তবুও সমানে কাঁদছে তিথি। মানুষটা থেকে যে করেই হোক দূরে যেতেই হবে ওকে। অন্তত ভাই ভাবির জন্য হলো তিয়াসের সাথে এখানেই সম্পর্কটার ইতি টানতে হবে। বাসে ওদের ব্যাপারে জানাজানি হলে তো সবচেয়ে বেশি ইফেক্ট আয়ান মায়ের উপরেই পড়বে। আরিয়ান হয়তো ঠিকই বলেছে, হয়তো তিথির জন্যই ওর ভাইয়ের সাজানো সংসারটা নষ্ট হবে। না না, তিথি এটা কিছুতেই হতে দেবে না। তিথি এসব ভাবতে ভাবতেই হুশ হলো কেউ পাঁচাগোলা করে তুলে নিয়েছে ওকে। চোখ মুছে তাকাতেই তিয়াসকে দেখে চমকে গেল তিথি। তিয়াস ভ্রু নাচিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে তিথিকে বিছানায় বসিয়ে দিয়ে পাশে বসলো। তিথি থতমত খেয়ে তিয়াসকে দেখলো কিছুক্ষণ। তিয়াস তিথির হাত ধরে নাড়িয়ে চাড়িয়ে দেখার চেষ্টা করছে কোথাও ব্যথা পেয়েছে কিনা। তিথি তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে গেল। তিয়াসও ভ্রু কুঁচকে তিথির মুখের দিকে তাকালো। আরে, কি সমস্যা তিথি? তুমি তুমি তো চলে গেছিলে। হ্যাঁ, গেছিলাম তো স্যাভলন আনতে। বললা না ব্যথা পাইছো? কোথায় লেগেছে দেখাও। তুমি হ্যাঁ রে বাবা, আমি। আসো এখন। তুমি এলে আমি টের পাইনি কেন? যেমন পড়ে পড়ে কাঁদছিলে, টের পাবা কেমনি? আমি আসলাম, দরজা লক করলাম, তারপর না তোমাকে। তুমি যাও না প্লিজ। বেশি কথা বলবা না, বুঝছো? তোমাকে কিভাবে চুপ করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে জান। তোমাকে আমি। তিয়াস তিথির হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে নিল। বাম হাতে শক্ত করে তিথির কোমর পেঁচিয়ে ধরে ডান হাতে তিথির চুলের মধ্যে হাত ঢুকিয়ে মুখটা তুলে ধরল। তিথি তিয়াসের স্পর্শে চমকে উঠে ছোঁটার জন্য আরেকবার চেষ্টা করল, কিন্তু পর মুহূর্তে বাম কাঁধে তিয়াসের ঠোঁটের স্পর্শে একেবারে শক্ত হয়ে গেল তিথি। তিয়াসের ঠোঁট ছুঁয়ে দেওয়া জায়গাটায় চিনচিনে জ্বালা করলেও ভীষণ ভালো লাগলো তিথির। তিয়াস তিথির মুখটা একটু তুলে দিয়ে চোখে চোখ স্থির করল। একটু জ্বালা করবে সোনা, কেমন? হুম। সম্ভবত সেফটি পিনের ঘষায় ছিলে গেছে অনেকখানি। আমি স্যাভলন লাগিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না। হুম। তিয়াস আলতো করে তিথির কাঁধে স্যাভলন লাগিয়ে দিয়ে ফু দিয়ে দিল। তিয়াসের চেহারা দেখে তিথির মনে হচ্ছে তিথির নয়, তিয়াসেরই ব্যথা লাগছে। তিথি মুচকি হেসে মুখ নামিয়ে নেওয়ার চেষ্টা করলেই তিয়াস তিথির মুখটা তুলে ধরে কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিল। ড্রেসটা পাল্টে নাও পিচ্ছি। একটা শাড়ি পরো না হয় এখন, তবে সেফটি পিন লাগাতে হবে না। আমি তো ওভাবে শাড়ি পরতে পারি না, ইনফ্যাক্ট আমি শাড়িই পরতে পারি না। তিয়াস তিথির কোমর ধরে আরেকটু কাছে টেনে নিল। আমি পরিয়ে দেই। হুম। কি অসভ্য লোক একটা। এমন করো কেন? দেই না প্লিজ। হুম। আচ্ছা। তুমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসো লেহেঙ্গাটা, আর কি কি পরার পরে এসো। আমি আছি এখানেই। হুম। তিথি বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে চেঞ্জ করে এলো। তিয়াস আলতো করে তিথির কোমর জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। আর কোথাও লেগেছে পিচ্ছি বউটা? তিয়াস তিথিকে আলতো হাতে একটা লাল চটচটে শাড়ি পরিয়ে দিচ্ছে, আর একটু পরপর আলতো করে ছুঁয়ে দিয়ে মিটি মিটি হাসছে। তিথির সেদিকে হুঁশ নেই।
তিথি অপলকে তিয়াসকেই দেখে যাচ্ছে। কি করে এই মানুষটা থেকে দূরে থাকবে সেটাই তিথির মাথায় ঢুকছে না। একটু পরে তিথির হুঁশ হলো। তিয়াস তিথির শাড়ির কুঁচি ঠিক করে দিয়ে মুখ তুলে তিথির ভাবুক মুখটা দেখে দুষ্টুমি করে তিথির পেটে নাক দিয়ে খসা দিল। তিথি চমকে এক পা পিছিয়ে যেতেই তিয়াস বসে থেকে তিথির কোমর পেঁচিয়ে ধরে নাভিতে ছোট্ট করে বেশ অনেকগুলো চুমু খেল। তিয়াসের ঠোঁটের ছোঁয়ায় তিথি কেঁপে উঠছে বারবার। তিয়াস উঠে দাঁড়িয়ে তিথির মুখটা দুহাতে তুলে ধরল। আমার পিচি বউটাকে সত্যি সত্যি একদম নতুন বউ লাগছে। ইচ্ছে করছে এখনই বিয়ে করে ফেলি। ইস, শাড়িটা পরানো একদমই ঠিক হয়নি। কে, কেন? বিশ্রী লাগছে দেখতে। ইস, তিয়াস আলতো করে তিথির ঠোঁটে খামড় দিল, নাকে আলতো করে নাক ঘষে দিয়ে হাসলো। কতটা আবেদনময় লাগছে সেটা তো বুঝবা না, বুঝো তো খালি উল্টাপাল্টাগুলো। সাহস কত আমার বউকে নাকি বিশ্রী লাগছে বলে। আর কখনো যদি এমন কিছু বলেছ না, তাহলে একেবারে ঠোঁটটা কামড়ে। আচ্ছা, একটা কথা বলো তো, আমাকে সত্যি কি তোমার সাথে মানায় না? বেশি বাচ্চা লাগে। তিয়াস তিথিকে ড্রেসিং টেবিলের আয়নার দিকে ঘুরিয়ে দিয়ে পেছন থেকে চড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। দেখো তো মানাচ্ছে না আমাদেরকে? সুখী দম্পতি লাগছে, চেয়ে দেখো একবার। কিন্তু তিথির কথাটা আর শেষ হলো না। তিয়াস আয়নায় তিথিকে দেখছে আর তিথির সাথে দুষ্টুমি করছে। কানে লতিতে কামড় বসাচ্ছে, কখনো কখনো ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, আবার কখনো গালে মুখে পেছন থেকেই চুমু খাচ্ছে। তিথি কোনো মতে তিয়াসের সামনে থেকে সরে মুখোমুখি হয়ে দাঁড়ালো। তিয়াসও তিথির সিরিয়াস মুখের দিকে তাকালো। দুষ্টুমি না করে শোনার চেষ্টা করলো মেয়েটা কি বলে। তিথিও কোনো মতে নিজেকে সামলে নিয়ে তিয়াসের মুখের দিকে তাকালো। তবুও তোমার পাশে তো ম্যাচুর কাউকে মানায় বলো? অন্তত আমার মতো পিচ্ছি কাউকে না, আর একটু লম্বা, স্মার্ট। আমি তো আসলে ঠিক খাপ খাই না। তিয়াস আর কিছু না বলেই হেসে তিথির কোমর ধরে উঁচু করে নিজের মুখ বরাবর করলো। তিথি চমকে উঠে তিয়াসের গলায় হাত ছোলালো। কি কি করছো? নামাও। আমার জন্য তুমি পারফেক্ট, বুঝছো? আর তোমার থেকে ম্যাচিওর কাউকে দিয়ে কি করব বলো? আমার তো এই পিচিটাকে ভালো লাগে ভীষণ, খুব ভালোবাসি এই বাচ্চা মেয়েটাকে। তোমাকে বুকে জড়িয়ে ধরলে তুমি যখন একেবারে বুকের ভিতরে গুটিসুটি হয়ে থাকো, তখন তো আমার বুকটা শান্তিতেই ভরে থাকে। এর বেশি খাপ খাওয়ানো কাউকে তো চাই না বউটা। এই তিথি, আমার পিচ্ছি বউ হবা প্লিজ, প্রমিস করছি। প্রতিদিন ভোরে উঠে এতগুলো আদর দিয়ে ঘুম ভাঙাবো। তুমি যখন সেদিনের মতো ময়দায় মাখামাখি হয়ে রান্নাঘরে বিরক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, তখন হুট করে কোমর পেঁচিয়ে ধরে গালে গাল ঘষে দিয়ে সেই ময়দা নিজের গালে মাখিয়ে নিব। আর রাগ করে তুমি কথা না বললেও শক্ত করে জড়িয়ে রাখবো বুকের ভিতরে। আজীবন পাশে থেকে আরও বেশি বেশি জ্বালাতন করব। হবা আমার পিচ্ছি দুষ্টু বউটা। কিন্তু কিন্তু বাসায় যদি না মানি, ভাইয়া, ভাবি, মা বাবা? আরে পাগলিটা, সেসব কোনো চিন্তা করো না। সেই দিকটা সামলানোর দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। তুমি একবার রাজি থাকলে আমি রাজি। আমি তোমার বুকে মাথা রেখে শান্তিতে মরতে চাই। দিদি, আলতো ফালতো কথা বলতে হয় না সব সময়। না, সত্যি, আমি সত্যি চাই তোমার বুকে। ধ্যাত, এত সুন্দর মোড়টাই নষ্ট করে দিল মেয়েটা। আরে, তিয়াস তিথিকে বিছানায় বসিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তিথি জিভ কেটে তিয়াসের পেছন পেছন ছুটল। মানুষটা যেইভাবে রাগ করেছে, কি যে আছে কপালে কে জানে। মায়েরারও বাড়িতে ফেরার আগে যে করেই হোক মানুষটা রাগ ভাঙাতে হবে, যে করেই হোক। বৌভাতের অনুষ্ঠানে আয়নের সব আত্মীয়রা এসে মায়েরাকে দেখে যাচ্ছে। কেউ এটা ওটা গিফট দিচ্ছে, কেউ হালকা কথাবার্তা বলছে, আর মায়েরাও হেসে তাদের সাথে কুশলাদি বিনিময় করছে। আয়নের ভীষণ ভালো লাগছে দেখতে। মেয়েটার হাসিমাখা মুখটা দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আয়নের। মায়েরাও একটু পরপর আয়নের দিকে তাকাচ্ছে, তাই দুজনে চোখাচোখি হয়ে যাচ্ছে একটু পরপর। আয়ন মায়ের পাশে স্টেজে এসে বসলো, হালকা মাথা নিচু করে মায়ের দিকে চোখ নাচালো। এভাবে লুকিয়ে লুকিয়ে কি দেখো? এত দেখতে মন চাইলে চলো। কই কিছু দেখছি না তো। আহা, আমি যেন টের পাই না, না? কেমন কেমন করে তাকাও আমার দিকে, আমার মতো একটা সুইট ছেলের দিকে। এভাবে তাকাতে তোমার লজ্জা না করলেও আমার ভীষণ লজ্জা করে। মায়েরা থতমতো খেয়ে আয়নের দিক থেকে চোখ সরিয়ে নিচের কোলের উপরে হাতে হাত রেখে নখ খুঁটতে লাগলো। লোকটা এসব কি বলে? কথার কোনো মাথা মুন্ডু নেই। মনে মনে আমার কথাই ভাবা হয় তাহলে। আপনি তো আমার দিকে তাকিয়ে আছেন এভাবে, তাতে লজ্জা পান না? ইস, তোমাকে কে দেখছে? আমি তো আমার বউকে দেখছি। নিজের বউকে 100 বার দেখবো আমি, তাতে তোমার কি? আয়নের কথা শুনে মায়েরা মুখ টিপে হাসলো। আয়ান আলতো করে মায়ের হাতে হাত রাখলে মায়েরা মুখ তুলে আবার তাকালো আয়নের দিকে। আয়ান দুষ্টু হাসি ফুটিয়ে মায়েরাকে দেখলো একটু। আবার আপনি করে বললা তো?
এর শাস্তি আজ রাতেই পাবা তুমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।